হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে দেখো আমি রেডি হয়ে গেছি সকাল সকাল, কারণ তোমরা আগের ব্লগে দেখেছো আমরা রাতে একটা লজ ভাড়া নিয়েছিলাম আমি আর দিদি, আর এখন সকালে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। আর আমরা দুজন সেম সেম জামা পরেছি, আর এই জামা দুটো আমিই বানিয়েছি। তো কেমন লাগছে আমাদের দুজনকে একটু কমেন্ট করে জানিও তো। আর এখন দেখো সকালবেলায় টোটো করে যেতে যেতে একটা মন্দির দর্শন হয়ে গেল, যেটা দেখে মনটা খুব শান্ত হয়ে গেল। আর আমরা চা খেতে খেতে টোটো করে চলে এসেছি, আর তার সাথে কেক খেতে খেতে চলে এসেছি পুরুলিয়া মিশন। আর মিশন ঢুকে আমরা এক মন্দির দেখতে পাই যেখানে স্টুডেন্টদের প্রার্থনা করানো হয়, আর বেশ সুন্দর একটা পরিবেশ। আর এইদিকে দেখো সকল গার্জেনরা যাচ্ছে, আর তার সাথে কত সুন্দর ফুলের বাগান, কি ভালো লাগছে দেখতে। আর এই হচ্ছে পুরুলিয়া মিশনের যে অফিস রুম, সেটাই বিল্ডিং এটা। আর এই বিল্ডিংয়ের পাশে মানে অফিস রুমের পাশে এসে আমরা বসেছি একটা পলিথিন পেতে, আর আমি ওয়েট করছি কখন ওরা আসবে। এই যে মা বেটা দুজন মিলে চলে এসেছে, আর খুঁজে পাওয়া হচ্ছে সব থেকে মুশকিল, কারণ সবাই তো একই ড্রেস পরে থাকে। তো যাই হোক সবাই খুঁজে পেয়েছি আমরা ওকে। তো এখন ওদেরকে টিফিন খাওয়ানো হবে, তারপরে আমরা আবার বাড়ি যাব। তো এইদিকে ওরা দেখা টাকা করে নিচ্ছে, আর আমরা এদিক থেকে বাইরে থেকে কিছু খাবার আনতে গেছিলাম। আর সেখানে আনার সময় দেখি কি সুন্দর পলাশ ফুল ফুটেছে এক গাছ। আর আমি প্রথম এভাবে পলাশ ফুল দেখলাম গাছেতে, খুব ভালো লেগেছে। আর আমি এতগুলো ফুল কুড়িয়ে এনেছি, কি সুন্দর লাগছে না, পুরো আগুন কালার। আর এই মন্দিরের সামনে এখন দিদি আর সায়ন দুজনের এখন ফটো তুলে দেবো। তো তোমাদের পুরো জায়গাটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তো। আর এই ফটো তুলে দেওয়ার পরেই আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আর বাইরে বেরিয়ে আমি প্রথমে দুটো এগরোল কিনে নিয়েছি আমার দিদির জন্য, কারণ আমরা ভাত খাইনি। হ্যাঁ, কুপন কেটেছিল, বাট আমাদের জন্য আমি বলেছিলাম না, কুপন কাটতে হবে না, আমি একদম ভাত খেতে পারি না ওখানে। যাই হোক আমি বাইরেতে কিছু খাবার কিনে নিয়েছি, আর এখন টোটো করে চলে যাব প্ল্যাটফর্মে, কারণ আমাদের এখন ট্রেন আছে। তবে বাড়ি যাওয়াটা বেশ ঝামেলার, কারণ দুটো ট্রেন আমাদেরকে পাল্টাতে হবে, কারণ যে ট্রেনটা পুরো মেমারি মানে বর্ধমান অবধি যাবে, তো সেই ট্রেনটা ক্যান্সেল আছে। যাই হোক আমরা এখন ট্রেনে চেপেছি, আর ট্রেনে উঠে দেখি বাপরে ভিড়, একটুকু বসার জায়গা নেই, সমস্ত মানুষ জায়গা ধরে বসে আছে। যাই হোক একটা প্যাসেঞ্জার পুরো সিটটাকে বসেছিল, তো সেই প্যাসেঞ্জার উঠে যাওয়ার পর আমরা সিটটা পাই। আর এখন আমরা নেমে পড়েছি বাঁকুড়া স্টেশনে, আর এখান থেকে আমরা এখন ট্রেনে চেপে চলে যাব মশাগ্রাম পর্যন্ত। আর ট্রেনে উঠে আমি একটু ঝালমুড়ি কিনে নিয়েছি, আর তারপরে পাঁপড়, কারণ সারাটা দিন লাগে ট্রেনের মধ্যে যাতায়াত করতে, আর প্রচণ্ড খিদেও পেয়ে যায়। যাই হোক বেশ রাত হয়ে গেছে, এখন প্রায় 9টা বাজে। এখন আমরা নামবো মশাগ্রাম স্টেশনে, আর এখান থেকেই আমরা টোটো ধরে চলে যাব মেমারি পর্যন্ত। আর তোমাদের আজকে পুরো ব্লগটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও তো। খুব দুর্বল লাগছে শরীর সারাদিন ঘুরে ঘুরে। যাই হোক আমরা এখন টোটো পেয়ে গেছি, আর এখানে এসে দেখি রেল গেট পড়ে গেছিলো, অনেকক্ষণ দাঁড়ানোর পর আবার গেট খোলে। যাই হোক চলো আজকের মতন তবে টাটা, পরের দিন পরের ব্লগে দেখা হচ্ছে, বাই।